হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমরা জানো পিকে দে সরকারের আমরা যে প্রেসি সলিউশনগুলো করছিলাম, প্লেলিস্ট করা আছে অলরেডি 22টা কিন্তু করে দেওয়া হয়েছে প্রেসি ট্রান্সলেশন। তো আজকে 23 নম্বর প্রেসিটা আমরা সলিউশন করব। তোমরা তোমাদের নিজেদের মতো করে সলিউশন করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বা দেখো কতটা আমার সঙ্গে মিলছে বা তোমাদের নিজেদের মতো লেখা। প্রত্যেকের লেখা কিন্তু আলাদা আলাদা হবে, এইটুকু মনে রাখবে যে আমি এখানে যে সমস্ত ওয়ার্ড ইউজ করছি তোমরা হয়তো নাও করতে পারো, তোমরা অন্যরকম করতে পারো। কিন্তু মাথায় রাখবে যে যেমন একটা প্রেসি তোমাদের এক্সামে দেওয়া হবে না, তো ওই প্রেসিটা অ্যাটলিস্ট তোমাদের দেখবে 200 ওয়ার্ডসের মধ্যে দেওয়া হয়, ঠিক আছে? আর সেটাকে 1/3 করতে গেলে ওই ধরো অ্যাপ্রক্সিমেটলি 70-80 ওয়ার্ডসের মধ্যে তোমাদের মিসলেনিয়াসের ক্ষেত্রে দেয়, ঠিক আছে? মানে ওইরকম গিয়ে এসে দাঁড়ায়। তো এইভাবে তোমরা একটা হিসাব করে 1/3 করে করার চেষ্টা করবে। আর আমি বলবো মোস্টলি 50-60 ওয়ার্ডসের মধ্যে করতে, যাই আসুক। হ্যাঁ, তাহলে দেখবে অনেকটা ওর কাছাকাছি এসে যাবে। আচ্ছা, তো দেখো এই প্রেসিটা আজকে করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো চলো শুরু করছি। দেখো প্রথমে কি বলেছে, বলেছে এটা কিন্তু 23 নম্বর প্রেসি। হ্যাঁ, পিকে দে সরকারের 23 নম্বর প্রেসি পড়ছি। দেখো, নো পার্সন ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস। নো পার্সন ক্যান বি হ্যাপি উইদাউট ফ্রেন্ডস। বলা হয়েছে কি যে কোনো পার্সন কিন্তু ফ্রেন্ডস ছাড়া থাকতে পারে, হ্যাপি থাকতে পারে না, তাই তো? আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, দ্য হার্ট ইজ ফর্মড ফর লাভ অ্যান্ড ক্যানট বি হ্যাপি উইদাউট দ্য অপরচুনিটি অফ গিভিং অ্যান্ড রিসিভিং অ্যাফেকশন। ঠিক আছে, অ্যাফেকশন মানে স্নেহ, তাই তো? তাহলে কি দেখো, এই যে লাইনটা বলেছে কি, ভালো করে তোমরা প্রেসিটাকে কিন্তু অ্যাটলিস্ট 3 টাইমস তোমরা পড়বে এক্সামে, ঠিক আছে? 3বার অ্যাটলিস্ট প্রথমে একবার পড়ে নেবে সারফেস রিডিং, পরের বার আরেকবার পড়বে এবং ইম্পর্ট্যান্ট লাইনগুলোকে আন্ডারলাইন করার চেষ্টা করবে, তারপরে সেটাকে ভেবে বুঝে নিয়ে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? সিম্পল সেন্টেন্স করবে, ওখানে পার্টিসিপল ইউজ করে একদম ক্লজগুলোকে ভেঙে ভেঙে তোমরা একসাথে জুড়ে দেবে। বোঝা গেছে কি বললাম? তো সেরমভাবে কিন্তু তোমাদের প্রেসিগুলো করতে হবে। আচ্ছা, দেখো তাহলে কি বলেছে এখানে, দ্য হার্ট ইজ ফর্মড ফর লাভ, তাই না? আচ্ছা, হার্ট ইজ ফর্মড ফর লাভ মানে কি? দেখো, এই যে আমাদের হৃদয়, হার্ট মানে তো হৃদয় যেটা, তো এখানে হার্ট তো মেন বোঝে কি, ভালোবাসা, তাই তো? সেটাই বলেছে যে হার্ট ইজ ফর্ম ফর লাভ, এটা গঠিতই হয়েছে লাভের জন্য, মানে লাভ অ্যাফেকশনের জন্য। অ্যান্ড ক্যানট বি হ্যাপি, সেটা কখনোই হ্যাপি হতে পারে না, থাকতে পারে না, উইদাউট দ্য অপরচুনিটি অফ গিভিং অ্যান্ড রিসিভিং। গিভিং মানে লাভ গিভিং এবং লাভ রিসিভিং, রিসিভিং অ্যাফেকশন মানে স্নেহ, সেই ব্যাপারে ওই একই, স্নেহ আদর ভালোবাসা সব একই, ঠিক আছে? বাট ইউ ক্যানট রিসিভ অ্যাফেকশন আনলেস ইউ অলসো গিভ ইট। বলছে তুমি কিন্তু কখনোই সেই রকম স্নেহ পাবে না যদি না তুমি কি, যদি না তুমি কাউকে সেরকম স্নেহ দাও নিজের থেকে, তাই না? তুমি নিজে যদি কাউকে স্নেহ না করো তাহলে তুমি তার থেকে স্নেহ পাবে কি করে, তাই না? সেটাই বলেছে। ইউ ক্যানট ফাইন্ড আদার্স টু লাভ ইউ আনলেস ইউ অলসো লাভ দেম। বুঝতে পেরেছো কি বলেছি? ইউ ক্যানট ফাইন্ড আদার্স, অন্য অন্য ক্ষেত্রেও তাই। যে যারা তোমাকে, তুমি যদি তাদের কাছ থেকে ভালোবাসা পেতে চাও, তাহলে তোমাকেও কিন্তু স্নেহ ভালোবাসা সব একই রকম, তোমাকেও তাকে ভালোবাসতে হবে। আচ্ছা, লাভ ইজ টু বি অবটেইনড অনলি বাই গিভিং লাভ ইন রিটার্ন। বোঝা গেল? খুব সুন্দর প্যাসেজ। বলেছে কি, লাভ ইজ টু বি অবটেইনড অনলি বাই গিভিং লাভ ইন রিটার্ন। একমাত্র লাভ রিটার্ন করেই কিন্তু শুধুমাত্র ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা দিয়েই কিন্তু ভালোবাসাটা পাওয়া যায়, তাই তো? হেন্স ইজ দ্য ইম্পর্টেন্স অফ কাল্টিভেটিং এ চেয়ারফুল অ্যান্ড অবলাইজিং ডিসপোজিশন। চেয়ারফুল অ্যান্ড অবলাইজিং ডিসপোজিশন। আচ্ছা, চেয়ারফুল মানে কি? চেয়ারফুল মানে তো জানো, আনন্দ, আনন্দময় যাকে বলা হয়। অ্যান্ড অবলাইজিং ডিসপোজিশন, এবং অবলাইজিং বলতে এটা সহানুভূতি, তাই না? অবলাইজ করা, সহানুভূতিশীল হওয়া। সেই রকম ডিসপোজিশনের মাধ্যমে মানে সহানুভূতিশীল স্বভাব গড়ে তোলার মাধ্যমে, তাই তো? তো কি বলেছে যে লাভ ইজ টু বি অবটেইনড অনলি গিভিং লাভ ইন রিটার্ন, হেন্স ইজ দ্য ইম্পর্টেন্স অফ কাল্টিভেটিং আ চেয়ারফুল। তার জন্য ইম্পর্টেন্স রয়েছে কি, কাল্টিভেটিং আ চেয়ারফুল অ্যান্ড অবলাইজিং ডিসপোজিশন, তাই তো? আচ্ছা, যে এরকম একটা মানে সহানুভূতিশীল স্বভাব গড়ে তোলার কিন্তু গুরুত্ব রয়েছে, গুরুত্ব যেটা ইম্পর্টেন্স রয়েছে এটা কি, অপরিসীম গুরুত্ব রয়েছে, তাই তো? আচ্ছা, ইউ ক্যানট বি হ্যাপি উইদাউট ইট, তুমি কিন্তু কখনোই হ্যাপি হতে পারবে না, মানে সুখী হতে পারবে না, ঠিক আছে? ইফ ইউর কম্প্যানিয়ন ডু নট লাভ ইউ, যদি তোমার যে কম্প্যানিয়ন মানে সঙ্গী, সে যদি তোমাকে ভালো না বাসে, ঠিক আছে? ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার নিজের ভুল, এটা তোমার নিজের ভুল, কারণ তুমি যদি নিজে
কাউকে না ভালোবাসো, সে তোমাকে ভালোবাসবে কি করে? বোঝা গেছে? কারণ এখানে অলরেডি বলেই দেওয়া আছে অপরচুনিটি অফ গিভিং অ্যান্ড রিসিভিং অ্যাফেকশন। এটা এইভাবেই কিন্তু আমাদের হার্ট তৈরি হয়েছে। হ্যাঁ, দে ক্যানট বাট লাভ ইউ ইফ ইউ বি কাইন্ড অ্যান্ড ফ্রেন্ডলি। খুব ভালো, দেখো কি সুন্দর ইউজেস, দে ক্যানট বাট লাভ ইউ। আচ্ছা, ক্যানট বাট লাভ ইউ খুব সুন্দর ভাবে লেখা। তোমরা কিন্তু এটার মানে কি, এটার মানে মানে ক্যানট বাটটা কখন ইউজ হয়, মানে দেখো এইটার এই যে লাইনটা, দে ক্যানট বাট লাভ ইউ ইফ ইউ বি কাইন্ড অ্যান্ড ফ্রেন্ডলি, মানে কি, যদি হুম যদি তুমি, ইফ ইউ বি কাইন্ড অ্যান্ড ফ্রেন্ডলি, তুমি যদি কাইন্ড এবং ফ্রেন্ডলি হও, ঠিক আছে, যদি তুমি কাইন্ড অ্যান্ড ফ্রেন্ডলি হও, তাহলে দে ক্যানট বাট লাভ ইউ, এটার মানে কি, তোমাকে তারা ভালো না বেসে থাকতে পারবে না। সেই ক্ষেত্রে কিন্তু ক্যানট বাট ইউজ হয়। বোঝা গেছে তো? ক্যানট বাট মানে তারা পারবে না, ভালো না বেসে তোমায় থাকতে পারবে না যদি তুমি, ইফ ইউ বি কাইন্ড, যদি তুমি কাইন্ড এবং ফ্রেন্ডলি নেচারের হও। ঠিক আছে, বোঝা গেছে এইটুকু? এবার তোমরা এই জায়গাটা ভালো করে আরও 3-4 বার পড়বে, আমি অলরেডি অনেকবার পড়েছি, ঠিক আছে? তো এবার তোমাদেরকে এখানে ফাইনাল একবারই পড়ে বোঝাচ্ছি। তো এই হচ্ছে গিয়ে প্যাসেজ। এই প্যাসেজটাকে তোমায় কি করতে হবে, সুন্দর করে প্রেসি লিখতে হবে, তাই তো? এবারে এখানে আমি ধরো প্রেসি স্টার্ট করব। দেখো, যেটা বললাম মনে রাখবে যে প্রেসি লেখার সময় তোমাকে এবার মাথায় রাখতে হবে কি, একটা টাইটেল তোমায় কিন্তু দিতে হবে। হ্যাঁ, টাইটেল। আচ্ছা, তাহলে এখানে টাইটেলটা দিচ্ছি, দেখো, দ্য সিক্রেট টু হ্যাপিনেস থ্রু ফ্রেন্ডশিপ। ঠিক আছে, এটা একটা টাইটেল। আরও একটা টাইটেল ভেবেছি, দেখো, ওটাও তোমরা লিখতে পারো। হুম, যেটা তোমাদের ভালো লাগে। এবার তোমরা তোমাদের মতো করে তো অবশ্যই নিজেরাও বানাবে। হ্যাঁ, দ্য রেসিপ্রোসিটি অফ অ্যাফেকশন, তাই তো? দ্য রেসিপ্রোসিটি অফ অ্যাফেকশন, যদি এটা কি, রেসিপ্রোসিটি মানে পারস্পরিকতা, তাই তো? রেসিপ্রোসিটি এর অর্থ কি, এর অর্থ হচ্ছে পারস্পরিকতা। কিসের? অ্যাফেকশনের। অ্যাফেকশন মানে স্নেহ, স্নেহের পারস্পরিকতা, তাই তো? আচ্ছা, এটা এইভাবে লিখতে পারো। এছাড়া এর সঙ্গে আরেকটু লিখতে হবে, এটা ইজ দ্য কি টু ট্রু হ্যাপিনেস, ট্রু হ্যাপিনেস, দ্য রেসিপ্রোসিটি অফ অ্যাফেকশন কোলন দিয়ে কি টু হ্যাপিনেস। এবার পুরোটা লিখলে, এটা যেহেতু টাইটেল সেহেতু কোলন ইউজ করতে পারো, অথবা ইজ দ্য কি টু ট্রু হ্যাপিনেস এরকমও লিখতে পারো। তো তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা দিতে পারো। তোমাদের জানি তোমাদের অন্যরকম, তোমরা চাইলে তোমরা লিখে দেখাতেও পারো, ইয়েতে কমেন্ট করে জানাতে পারো, যার যেটা ভালো লাগে সে সেটা লিখতে পারো। হ্যাঁ, তো চলো, এটা হচ্ছে গিয়ে টাইটেল। এবার তোমরা যেটা খুশি টাইটেল দিতে পারো। হলো নাম্বার 1, এটা নাম্বার 2, এই দুটো আমার দিলাম। এবার তোমাদের মতো তোমরা নিজেরাও করো। আচ্ছা, এইবার শুরু করব, কার মানে অ্যান্সারটা লিখবো। অ্যান্সারটা দেখো, অলরেডি আমাদের ডেসক্রিপটিভ বাংলা ইংলিশের ব্যাচে যেগুলো, মানে তোমাদের কিন্তু এই সমস্ত পিকেদের সরকারের সলিউশনের পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে, ট্রান্সলেশন প্রেসি। যদি তোমাদের লাগে অবশ্যই নিয়ে নিতে পারো। অলরেডি আমরা প্র্যাকটিসের জন্য প্রচুর নোটস ম্যাটেরিয়ালস দিয়েছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর যদি আরও কোয়ারিজ থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো। এর উপরে যে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ করে তোমরা পুরোপুরি নিয়ে নিতে পারো। এগুলো করলে পরে আশা করছি ইন ফিউচারে তোমাদের কোনো রকম টিচারের কাছেও যেতে হবে না, এবং প্র্যাকটিসের জন্য কোনো বইপত্র কিচ্ছু কিনতে হবে না। কারণ 350-400টা প্রেসি যদি কেউ প্র্যাকটিস করে, কেউ যদি ট্রান্সলেশন এতগুলো প্র্যাকটিস করে, তাহলে আর কি লাগবে বলো? এছাড়া তো আর কিছু লাগছে না। এবার 150-200 রিপোর্ট পড়া মানে তো যেই সেই ব্যাপার নয়, তোমরা পড়ে শেষ করতে পারবে না। এত নোটস আমরা দিয়ে দিচ্ছি কারেন্ট আপডেটেড টপিকের উপরে। ঠিক আছে, তো চলো দেখো, এবার প্রেসিটা লিখি। হ্যাঁ, ট্রু হ্যাপিনেস
on depends on friendship, comma, which arises from mutual love and affection। ঠিক আছে, একসাথে লিখে দিলাম যে ট্রু হ্যাপিনেস ডিপেন্ডস অন ফ্রেন্ডশিপ। ট্রু হ্যাপিনেস কিসের উপর ডিপেন্ড করে? ফ্রেন্ডশিপের উপরে। হুইচ অ্যারাইজেস ফ্রম মিউচুয়াল লাভ অ্যান্ড অ্যাফেকশন, যেটা নাকি অ্যারাইজ করে কোথা থেকে? মিউচুয়াল লাভ এবং অ্যাফেকশনের থেকে, মানে পরস্পরের প্রতি মিউচুয়াল, তাই তো? লাভ অ্যান্ড অ্যাফেকশনের থেকে কিন্তু এটা অ্যারাইজ করে ট্রু হ্যাপিনেস, যেটা নাকি ফ্রেন্ডশিপের উপরে কিন্তু মানে ডিপেন্ডস অন ফ্রেন্ডশিপ। এবার ফ্রেন্ডশিপটা কিসের উপরে থাকবে? মিউচুয়াল লাভ অ্যান্ড অ্যাফেকশন যেখানে থাকবে সেখানে ফ্রেন্ডশিপ থাকবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন। নেক্সট দেখো, সিন্স the heart needs to give and receive love and one must be kind and cheerful. The heart needs to give and receive love and one must be kind and, এখানে অ্যান্ডটা, এই অ্যান্ডটা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, নিডস টু গিভ অ্যান্ড রিসিভ লাভ, ঠিক আছে, কমা দিয়ে দাও এখানটায়, অ্যান্ড দেওয়ার দরকার নেই। ওয়ান মাস্ট বি কাইন্ড অ্যান্ড, এখানে আরেকটা অ্যান্ড বসলো, তাহলে এবার ঠিকঠাক আছে। ওয়ান মাস্ট বি কাইন্ড অ্যান্ড চিয়ারফুল টু আর্ন আদার্স, এখানে আদার্স বলতে যেহেতু প্লুরাল সবাইকে বোঝাচ্ছে তার জন্য কিন্তু অ্যাপোস্ট্রফি এসটা পড়ে হয়। হ্যাঁ, আর্ন আদার্স অ্যাফেকশন, ফুল স্টপ। বোঝা গেল? দ্য হার্ট নিডস টু গিভ অ্যান্ড রিসিভ লাভ, তার জন্য কি? ওয়ান মাস্ট বি কাইন্ড, এবং তার জন্য মানে একজনকে কী করতে হবে? অবশ্যই কাইন্ড হতে হবে। অ্যান্ড চেয়ারফুল টু আর্ন আদার্স অ্যাফেকশন, চেয়ারফুল হতে হবে যেন, মানে যদি কারোর স্নেহ পেতে চায় তো, তাই তো? আর্ন অ্যাফেকশন, ফুল স্টপ। আচ্ছা, নেক্সট লাইন, লাভ ক্যান only be gained by offering it first, তাই না? লাভ ক্যান অনলি বি গেইনড বাই অফারিং ইট ফার্স্ট, মানে প্রথম তুমি তাকে লাভ করবে তাহলেই তুমি তার থেকে আবার কিন্তু ভালোবাসা পাবে, তাই তো? তুমি যদি কাউকে প্রথমে ভালো না বাসো তুমি কি করে পাবে? বাই অফারিং ইট ফার্স্ট, হলো? ফুল স্টপ। ইফ আদার্স ডু নট লাভ you, comma, it is likely because you have not shown love and friendliness towards them। ঠিক আছে, ফুল স্টপ দিয়ে কমপ্লিট। এই হচ্ছে আমাদের প্রেসি। ইফ আদার্স ডু নট লাভ ইউ, যদি অন্যরা তোমায় লাভ না করে, ইট
ইজ লাইকলি বিকজ ইউ হ্যাভ নট শোন লাভ অ্যান্ড ফ্রেন্ডলিনেস টুয়ার্ডস দেম। কারণ এটা একমাত্র তখনই পসিবল যখন তুমি তার প্রতি কোনো রকম ফ্রেন্ডলিনেস শো করনি বা তাকেও কখনো ভালোবাসনি, সে কেন তোমায় লাভ করবে, তাই না? সে কেন তোমায় ভালোবাসবে? এই হচ্ছে গিয়ে আমাদের কমপ্লিট প্রেসি। এইবার তোমরা অবশ্যই তোমাদের মতন করে প্রেসিটা লিখবে, লিখে কমেন্ট করো, দেখবো কার কেমন হলো। যদি ভালো লাগে তো লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। অলরেডি আগের সমস্ত কিছু আমি করিয়ে দিয়েছি, সেগুলোও তোমরা দেখে নিও। তোমাদের ওগুলো অনেকটাই বেনিফিশিয়াল হবে, এক্সামের জন্য প্র্যাকটিস হবে। মনে রাখবে সবসময় এইখানে কন্ট্রাক্টেড ফর্মস কিন্তু কখনো ইউজ করবে না। এই যে হ্যাভ নটকে, হ্যাভেন্ট, আই উইলকে আই কমা দিয়ে উপরে, এগুলো কন্ট্রাক্টেড ফর্ম। আমি বারবার বলে দিয়েছি যে কন্ট্রাক্টেড ফর্ম কিন্তু কখনো ইউজ করবে না। হ্যাঁ, সবসময় পুরোটা লিখবে। আই অ্যাম নট, তো আই অ্যাম নট এটা পুরোটাই লিখবে। হ্যাঁ, কমা দিয়ে কন্ট্রাকশন লিখবে, করবে না। আর এইখানে যে ধরনের যে এই যখন টাইটেল লিখবে তখন এই যে দেখতে পাচ্ছ যে দ্য লেখা রয়েছে, টিটা ক্যাপিটাল লেটার। হ্যাঁ, তো টিটা ক্যাপিটাল লেটারে লিখবে। এবার দেখো সিক্রেটের এসটা দেখো ক্যাপিটাল লেটারে লেখা, কিন্তু টুটা টি ক্যাপিটাল লেটারে লিখবে না কখনো, কারণ কি এটা প্রিপোজিশন, আর্টিকেল, এগুলো না ক্যাপিটাল লেটারে লেখা হয় না। তো দেখতে পাচ্ছ এখানে দেখো থ্রুটা কি, এটাও একটা প্রিপোজিশন। তো থ্রু এই প্রিপোজিশন দেখেছো, টিটা স্মল লেটারে লেখা। তো এইগুলো মাথায় রাখবে, যে অফের ওটা স্মল লেটারে লেখা, টু এর টিটা স্মল লেটার, বাকিগুলো সমস্ত ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, মানে লেখার আগে, টাইটেল লেখার আগে কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবে। আমি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে বলে দিই, তো তোমরা এই জিনিসগুলো মাথায় রেখো। আর বেশি বেশি করে প্র্যাকটিস করো, লেখো। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে। আজকের ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।